আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। যুব ভারতীতে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় মাঠ পরিদর্শন রাজ্যপালের। তদন্ত কমিটিও ঘটনাস্থল খতিয়ে দেখে এদিন। উদ্যোক্তা শতদ্রু দত্ত 14 দিনের জেল হেফাজত। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 31,38,000-এর বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এসআইআরের শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে আরও এক দফায় বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কলকাতার তারাতলা উড়ালপুলে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। আসছি বিস্তারিত খবরে। মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ ঘটনাস্থল খতিয়ে দেখছেন। তার সঙ্গে যান মুখ্য সচিব মনোজ পান্ত। গত সন্ধ্যায় যুবভারতীর পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেও গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি তিনি। এমনকি তিনি সেখানে পৌঁছতেই আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে থেকে ফিরে যান ডক্টর বোস। সাংবাদিকদের তিনি বলেন, এভাবে সত্য আড়াল করা যাবে না। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্যরা আজ মাঠ পরিদর্শন করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ কমিটির অপর কয়েকজন সদস্য আজ সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে মেসি গতকাল যে গেট দিয়ে মাঠে প্রবেশ করেছিল সেখান দিয়ে প্রবেশ করে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন। বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করেন তারা। কথা বলেন মাঠ দেখভালের দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর সঙ্গে। বিচারপতি অসীম রায়ের বাড়িতে গতকাল এই ঘটনা নিয়ে প্রাথমিক যে বৈঠক হয়েছে সেখানে 15 দিনের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় পুলিশ 2টি মামলা রুজু করেছে। স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় বিধাননগর কমিশনার একটি স্বতঃপ্রণোদিত ও উদ্যোক্তাদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা একটি মামলা রুজু করেছে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আজ বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলকাতার লজ্জা বলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। এই ঘটনার জন্য তিনি সরকারের কর্তা ব্যক্তিদের দায়ী করেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, যুবভারতীর ঘটনায় কলকাতার ভাবমূর্তি নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে লিওনেল মেসি এবং সব ফুটবল প্রেমীর কাছে ক্ষমা চেয়েছেন। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের মাধ্যমে 31,38,374 জন ভোটারকে শুনানিতে ডাকা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীকে গতকাল আকাশবাণীকে একথা জানিয়ে বলেন, গত 2002-এর তালিকার সঙ্গে এই ভোটারদের ম্যাপিং হয়নি। বাবা মার সঙ্গে ভোটদাতার বয়সের পার্থক্য 15 বছরের কম অথবা 50 বছরের বেশি হলে বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলি যাচাই করা হচ্ছে। এদিকে আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরের শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্য সরকার এবং পুলিশ নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। সম্পূর্ণ প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়েরও প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। চিতাবাঘের পর উত্তরবঙ্গের জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের আওতায় থাকা 3টি জঙ্গলে বাঘ শুমারি শুরু হতে চলেছে। আগামী মাসের মাঝামাঝি গরুমারা, চাপড়ামারির পাশাপাশি নেওড়া ভ্যালি জঙ্গলেও বাঘ গণনা শুরু হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এই জন্য 100-র বেশি ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে বেশ কয়েক বছর ধরে সমতল থেকে প্রায় 11,000 ফুট উঁচুতে অবস্থিত নেওড়া ভ্যালির জঙ্গলে ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব ধরা পড়েছিল। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in-এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ আগামীকাল 15ই ডিসেম্বর। আকাশবাণী কলকাতার বিকেল 5:10 সংবাদের সময় আগামীকাল থেকে 5 মিনিটের জায়গায় 10 মিনিট হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন বেলা 12:30 এবং সন্ধে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যান বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রাত 11:45 থেকে পরদিন ভোর রাত 3:30 পর্যন্ত প্রায় 4 ঘন্টা শিয়ালদা ও বিধাননগরের মধ্যে 1 নম্বর ব্রিজের 5 নম্বর লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আগামীকাল আপ ও ডাউন শিয়ালদা নৈহাটি লোকাল বাতিল থাকবে। শান্তিপুর শিয়ালদা লোকালের ব্যারাকপুর স্টেশনে এবং বনগাঁ শিয়ালদা লোকালের দমদম ক্যান্টনমেন্টে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। অন্যদিকে আগামী 16 ডিসেম্বর শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ভোর 3:45 মিনিটের পরিবর্তে ছাড়বে 4:15 মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আজ। সকাল ও রাতের ব্যস্ত সময়ে এই করিডোরে নোয়াপাড়া হয়ে পরীক্ষামূলকভাবে 2টি ট্রেন চলাচল করবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। প্রথম ট্রেনটি সকাল 9:36 মিনিটে ও দ্বিতীয় ট্রেনটি 9টায় জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে। সোম থেকে শুক্রবার এই পরিষেবা পাওয়া যাবে। এর ফলে যাত্রীদের সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঝলঝলি এলাকায় 2 গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে এক নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার দখল নিয়ে জাহিদ আলম ও নূর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল রাতে নূর আলম ও তার লোকজন জাহিদ আলমের বাড়িতে হামলা চালায়। চলে গুলি, হয় বোমাবাজি। প্রাণ বাঁচাতে জাহিদ আলম বাড়ি থেকে পালিয়ে গেলেও বাড়িতে ঘুমিয়েছিল 12 বছরের ওই নাবালিকা। গুলিতে জখম হয় সে। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। মুর্শিদাবাদের লালগোলায় নতুন গ্রামে অবৈধ মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ কবির শেখের বাড়ি ও একটি গুদাম সিল করে দেওয়া হয়েছে। ভগবানগোলার এসডিপিও জানিয়েছেন, আদালতের নির্দেশে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। এটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ির বানারহাটের মোগলকাটা চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা সমস্যায় পড়েছেন। তাদের 15 দিনের মজুরিও বকেয়া রয়েছে। শুক্রবার বকেয়া মজুরি দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখেন কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে গেছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের 4% বোনাসও দেওয়া হয়নি বলে তারা জানান। কলকাতা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন স্নেহাশিস সুর। সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন কিংসুক প্রামাণিক। গতকাল ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সাধারণ সদস্যদের ভোটাভুটিতে তারা নির্বাচিত হন। অন্যদিকে যুগ্ম সহসভাপতি হিসেবে শৈবাল বিশ্বাস ও শুভদূতি দত্ত নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সম্পাদক হয়েছেন নিতাই মালাকার। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন অরিজিৎ দত্ত। 9 সদস্যের এক্সিকিউটিভ কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 13 জন। তাদের মধ্যে অনিন্দিতা সিনহা, অংশু চক্রবর্তী, দেবাশিস সেনগুপ্ত, দেবযানী লাহা ঘোষ, পুলক মিত্র, সত্যব্রত ভট্টাচার্য, সুগত বন্দ্যোপাধ্যায়, সুমন গঙ্গোপাধ্যায় ও তাপস চক্রবর্তী জয়ী হয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। কিছু কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। পুরুলিয়া এবং বাঁকুড়া আদিবাসী অধ্যুষিত অঞ্চলে মানুষকে ভুল বুঝিয়ে এসআইআরে অংশগ্রহণ না করা এবং নাগরিকত্ব প্রত্যাহারের জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত গীতা হেমব্রমকে গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদতে ওড়িশার বাসিন্দা ওই মহিলাকে গত শুক্রবার রাতে গ্রেফতার করে পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। আদিবাসী মাঝি সরকার গঠনের নামে বাঁকুড়ার বাড়িকুল এবং রানীবাঁধ এলাকায় গীতা ভুয়ো পরিচয়পত্র বিলি করেছে বলেও অভিযোগ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যুব ভারতীতে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় মাঠ পরিদর্শন রাজ্যপালের। তদন্ত কমিটিও ঘটনাস্থল খতিয়ে দেখে এদিন। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর 14 দিনের জেল হেফাজত। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 31,38,000-এর বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে এসআইআর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল 6টা থেকে আরও এক দফায় বন্ধ রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনুন বিকেল 5টা বেজে 10 মিনিটে।